আজ আমরা একটি অদ্ভুত বায়োলজিক্যাল প্রক্রিয়ার গভীরে ডুব দিচ্ছি, যা আমাদের শরীরের ভিতরে সাইলেন্টলি কাজ করে চলেছে, তার নাম গ্লাইকেশন। এই প্রসেস আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিভাবে শরীরের এজিংকে অ্যাক্সেলারেট করে এবং আমরা কিভাবে এটিকে স্লো করতে পারি, তা মডার্ন সায়েন্সের আলোকে আজ ডিসকাস করব। গ্লাইকেশন হলো একটি ন্যাচারাল কেমিক্যাল প্রসেস, যেখানে আমাদের শরীরের প্রোটিন, লাইপেড বা ডিএনএ এর সঙ্গে সুগার মলিকিউলস যুক্ত হয়ে যায়। এই বন্ডিং ঘটে কোনো এনজাইমের হেল্প ছাড়াই, এবং এর ফলে প্রডিউস হয় অ্যাডভান্স গ্লাইকেশন এন্ড প্রোডাক্টস বা এজেস। এটি আমাদের শরীরের সেলসের স্ট্রাকচার ও ফাংশনালিটিকে ড্যামেজ করে, যা আমাদের র্যাপিড এজিং এর একটি মেজর কজ হয়ে ওঠে। আমাদের ব্লাডে গ্লুকোজ লেভেল যখন হাই থাকে, তখন এই গ্লাইকেশন প্রসেস দ্রুত ঘটতে শুরু করে। ডেইলি খাবারে এক্সেস সুগার বা হাই গ্লাইসেমিক ইন্ডেক্স এর ফুড এই প্রসেসকে আরও অ্যাক্সেলারেট করে। ফলে আমাদের স্কিনের কোলাজেন ভেঙে যায়, ব্লাড ভেসেল স্টিফ হয়ে যায় এবং শরীরের অর্গানস ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে। এই যে শুধু শরীরের ইনসাইড এই ড্যামেজ করে না, এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকেও আমাদের বডিতে এন্টার করতে পারে। যেমন ফ্রাইড ফুড, প্রসেসড মিট বা হাই হিটে কুকড খাদ্যে এজেস প্রচুর পরিমাণে থাকে। সায়েন্টিস্টস দেখেছেন, এগুলো আমাদের বডিতে ইনফ্লামেশন সৃষ্টি করে, যা এজিং এর পাশাপাশি ডায়াবেটিস ও হার্ট ডিজিজের মতো প্রবলেমসকেও ইনক্রিজ করে। তাহলে কি এই গ্লাইকেশন আমাদের এজিং এর জন্য সোলি রেসপন্সিবল? না, এটি এজিং এর একটি পার্ট মাত্র, কিন্তু এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট পার্ট। আমাদের বডিতে ফ্রি র্যাডিক্যালস এর ড্যামেজ, টেলোমিয়ার শর্টেনিং এর মতো আরও অনেক প্রসেসেস এজিংকে এফেক্ট করে, সাথে এজেস এর রোলও আনডেনায়েবল। এই প্রসেস আমাদের স্কিনের উপরেও যে ডিপ ইম্প্যাক্ট ফেলে, তা কি আপনি জানেন? কোলাজেন ও এলাস্টিন, যা আমাদের স্কিনকে স্মুথ ও ফার্ম রাখে, গ্লাইকেশনের ফলে স্টিফ ও ব্রিটল হয়ে যায়। শরীরে এজেস যখন এক্সেসিভলি জমা হয়, তখন এটি ব্লাড ভেসেল ওয়ালস এর ড্যামেজ করে। এর ফলে আর্টারি স্টিফ হয়ে যায়, যাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস, এবং তার রেজাল্ট হিসেবে হার্টের উপর প্রেশার বাড়ে। এমনকি আমাদের ব্রেন সেলস ও এই প্রসেসের কারণে এফেক্টেড হয়, যা অ্যালজাইমার্স এর মতো ডিজিজের রিস্ক বাড়ায়। এখন কোয়েশ্চেন হলো, আমরা কি এই গ্লাইকেশনকে কমপ্লিটলি স্টপ করতে পারি? না, এটি আমাদের বডির ও ন্যাচারাল প্রসেসের পার্ট, তবে ফুলি স্টপ করতে না পারলেও আমরা এটিকে স্লো করতে পারি। মডার্ন সায়েন্স বলছে, আমাদের লাইফস্টাইল ও ডায়েট এ চেঞ্জেস এনে আমরা এজিং এর স্পিডকে সিগনিফিক্যান্টলি কন্ট্রোল করতে পারি। এক্সেস সুগার যুক্ত খাবার, যেমন সুইটস, কেকস বা সফট ড্রিঙ্কস, সসেজ, বেকন বা হ্যামের মতো প্রসেসড মিট, ফাস্ট ফুড, মার্জারিন বা প্যাকেজ স্ন্যাক্সে থাকা ট্রান্স ফ্যাট, রিফাইন্ড কার্বস, হোয়াইট ব্রেড, হোয়াইট রাইস বা প্যাস্টা, ফ্রেঞ্চ ফ্রাইজ বা ফ্রাইড চিকেনের মতো খাবারে থাকা অয়েল, অ্যাসপার্টেম বা স্যাকারিন এর মতো আর্টিফিশিয়াল সুইটেনার্স, এক্সেস অ্যালকোহল কনসাম্পশন, প্রসেসড ফুড এ থাকা হাই সল্ট। প্রসেসড ফুড এর পরিবর্তে আমাদের খেতে হবে, যেমন ব্লুবেরিজ, স্ট্রবেরিজ বা রাসবেরিজতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস ইনফ্লেমেশন কমায়। স্পিনাচ, কলমি শাক বা কালেতে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টস প্রচুর, যা অ্যান্টি ইনফ্ল্যামেটরি। টার্মারিকে থাকা কার্কিউমিন পাওয়ারফুল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইনগ্রিডিয়েন্ট। জিঞ্জার ইনফ্লেমেশন কমাতে এবং পেন রিলিফে হেল্পফুল। স্যামন, ম্যাকারেল বা সার্ডিনস এ থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডস ইনফ্লেমেশন কমায়। নাটসে, স্পেশালি ওয়ালনাটস এবং আমন্ডস এ থাকা হেলদি ফ্যাটস অ্যান্টি ইনফ্ল্যামেটরি। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এ থাকা অ্যান্টিঅক্সিডেন্টস ইনফ্লেমেশন রিডিউস করে। লাইকোপিন রিচ টমেটোস, অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ যুক্ত। গ্রিন টিতে থাকা পলিফিনলস ইনফ্লেমেশন কমায়। অ্যাভোকাডো, হেলদি ফ্যাটস ও ভিটামিন ইতে রিচ, যা অ্যান্টি ইনফ্ল্যামেটরি। সেকেন্ডলি, কুকিং মেথড বদলাতে হবে। হাই হিটে ফ্রাইং এর ইনস্টেড স্টিমিং, বয়লিং বা লো হিটে কুকিং করলে এজেস এর প্রোডাকশন অনেক কম হয়। এই স্মল চেঞ্জেস আমাদের বডিতে বিগ ইম্প্যাক্ট ফেলতে পারে। থার্ডলি, বডিতে অ্যান্টিঅক্সিডেন্ট লেভেল বাড়াতে হবে। ফ্রুটস যেমন ম্যাঙ্গো, অরেঞ্জ, গ্রেপস এ প্লেন্টি অফ ভিটামিন সি ও ই থাকে, যা এজেস এর ড্যামেজ থেকে সেলসকে প্রোটেক্ট করে। তাই ডেইলি ডায়েট এ এই টাইপের ফুড ইনক্লুড করা এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। বডিকে অ্যাক্টিভ রাখা এই প্রসেসে ক্রুশিয়াল রোল পালন করে। রেগুলার এক্সারসাইজ, যেমন ব্রিস্ক ওয়াকিং, যোগা বা সাইক্লিং, বডিতে গ্লুকোজ ইউটিলাইজেশন বাড়ায় এবং গ্লাইকেশন রেট কমায়। এমনকি ডেইলি মাত্র 30 মিনিটসের ফিজিক্যাল অ্যাক্টিভিটিও আমাদের এজিং সায়েন্সকে ফার অ্যাওয়ে ঠেলে দিতে পারে। বিসাইডস, অ্যাডিকুয়েট স্লিপ ও স্ট্রেস রিডাকশন হয়ে জিইএস এর এফেক্টকে কন্ট্রোল করে। লেট নাইট জেগে থাকলে বা মেন্টাল স্ট্রেসে থাকলে বডিতে ইনফ্লামেশন বাড়ে, যা গ্লাইকেশন প্রোডাকশনকে এনকারেজ করে।
তাই ডেইলি 7 to 8 আওয়ার্স এর স্লিপ ও মেডিটেশন এর মতো হ্যাবিটস আমাদের বডিকে হেলদি রাখতে হেল্প করে। সায়েন্টিস্টস আরও দেখেছেন কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস যেমন তুলসী, টার্মারিক বা সিনেমনে থাকা কম্পাউন্ডস গ্লাইকেশনকে ইনহিবিট করে। এগুলো আমাদের কুকিংয়ে অ্যাড করলে অনলি ফ্লেভারই বাড়বে না, এজিংও স্লো হবে। এই ন্যাচারাল রিসোর্সেস আমাদের ওয়েস্ট বেঙ্গল এর এভরি হাউসহোল্ডে অ্যাভেলেবল, যা আমাদের জন্য হিউজ অ্যাডভান্টেজ। আমাদের বডি একটি কমপ্লেক্স মেশিন, যার এভরি পার্ট একে অপরের সঙ্গে কানেক্টেড। গ্লাইকেশন যদি এই মেশিনের একটি হুইলকে স্লো করে দেয়, তবে আমাদের ডায়েট, লাইফস্টাইল ও অ্যাওয়ারনেস দিয়ে আমরা তা ফিক্স করতে পারি। হেলথ ফ্যান চ্যানেল এ আমরা এই টাইপের সায়েন্স বেসড ইনফরমেশন আপনাদের ফ্রন্টে তুলে ধরি, যাতে আপনারা হেলদি ও লং লাইফ এনজয় করতে পারেন। তাই টুডে থেকেই স্মল স্টেপস নিন। আপনার প্লেটে হেলদি ফুড তুলুন, বডিকে অ্যাক্টিভ রাখুন এবং লাইফের এভরি মোমেন্টকে এনজয় করুন। আমরা যদি গ্লাইকেশনের এই হিডেন এনিমিকে টেম করতে পারি, তবে এজিং আমাদের কাছে আর ফেয়ারফুল কিছু থাকবে না। থ্যাংক ইউ।